যিনি আল্লাহর নবীজির জামাতা ছিলেন, ইমাম হাসান হুসাইনের বাবা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রহমাতুল লিল আলামিন নবীর সঙ্গে দাওয়াত খাইতে যায়। মনোযোগ, আপনারা দাওয়াত খাইতে যান কি যান না? দাওয়াত দিয়েছেন মেজবান, যে যেই বাড়িতে দাওয়াত খাইতে গেছেন বাড়িটা হইল হযরতে উসমান গনি। নাম কি? ইসলামের ৩ নম্বর খলিফা, যার সম্পর্কে আল্লাহর নবী বলেন, আমার ওসমান বড় শর্মিন্দা একজন সাহাবী। আমার নবীজির ২ জন কন্যাকে বিবাহ করার কারণে তার খ্যাতি হয়ে গেছে জিন্নুরাইন। আল্লাহু আকবার। হযরতে উসমান জিন্নুরাইনের গনির বাড়িতে আল্লাহর নবী জোহরের সালাত বা জুমার সালাত আদায় করে সমস্ত সাহাবীদেরকে নিয়ে গেলেন। সাহাবীরা চলো চলো, একজন আর ২ জন নয়, গরদা সমস্ত সাহাবীদেরকে হযরতে উসমান গনি দাওয়াত করেছেন। কারণ উসমান গনি বড় ধনী ব্যক্তি ছিলেন। আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে অন্যতম একজন ধনী সাহাবী ছিল হযরতে উসমান। সুবহানাল্লাহ। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে দাওয়াত খাইতে গেলেন। হযরতে আলী দাওয়াত খাওয়াইলেন। দাওয়াত খাওয়ানোর পরে হযরতে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আপনি যে সাহাবীদেরকে নিয়ে আমার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য আসেন, মসজিদে নববী থেকে শুরু করে আমার বাড়ি পর্যন্ত যতটা কদম আপনি জমিনের মধ্যে রাখছেন, যতটা কদম আপনি মসজিদে নববী থেকে আমি উসমানের বাড়ি পর্যন্ত যতটা কদম রাখছেন, বুঝবেন প্রত্যেকটা কদমের বিনিময়ে আমি উসমান গনি, আপনি রহমাতুল লিল আলামিন নবীর কদম আমার বাড়িতে লাগার কারণে আপনার প্রত্যেকটা কদমে কদমের বিনিময়ে আমি উসমান আমার একটা একটা করে গোলাম আজাদ করে দিয়েছি। আগে তো গোলাম ক্রয় বিক্রয় হইতো, এক একটা কদমে একটা করে গোলাম আজাদ করেছে আমার নবীজির সম্মানে। সুবহানাল্লাহ বলে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর মনোযোগ। দাওয়াত খাওয়া শেষ করে সমস্ত সাহাবীদেরকে বিদায় দিয়ে আল্লাহর নবী বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে রওনা হয়ে গেলেন। হযরতে আলী বড় গরীব একজন সাহাবী ছিলেন। বাড়িতে যাওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা মলিন দেখা যায়। হযরতে ফাতেমা তাহেরা সাইয়্যিদা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর চেহারার দিকে তাকাইয়া বলে, স্বামী আমার, আপনার চেহারাটা মলিন দেখা যায়, মনে হয় আপনার মন ভালো না। ওগো আল্লাহর নবীর সাহাবী, ওগো আমার প্রাণের স্বামী, আমি ফাতেমা জানতে চাই আপনার মন কেন খারাপ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত গরীব, তখন একজন সাহাবী ছিলেন। 3 দিন 4 দিন চলে যাইতো, ফাতেমা আলীর ঘরে চুলায় কোনো আগুন জ্বলতো না। আল্লাহু আকবার বলে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, ফাতেমা, আমার মনের ভিতরে বড় দুঃখ রে ফাতেমা। কেন গো ওসমানের স্বামী, আমি ফাতেমা কি আপনার মনের দুঃখটা শুনতে পারি না? দেখবেন স্ত্রী যদি মহব্বতের হয়, ভালোবাসার হয়, স্বামীর চেহারা দেখলে বুঝতে পারে আজকে আমার স্বামীর মন ভালো না। স্বামী গো, আপনার মন কেন খারাপ, কি দুঃখ আপনি বলেন? স্বামী বলতে চায় না,
বারবার ভালোবাসার দোহাই দিয়া যখন স্বামী জানতে চায়, স্ত্রী জানতে চায়, তখন স্বামী তার স্ত্রীর সঙ্গে মনের দুঃখ শেয়ার করে। সুবহানাল্লাহ। হযরত আলী আসাদুল্লাহিল গালিব ডাক দিয়ে বললেন, ফাতেমা, আজকে আমার মনে দুঃখ এই কারণে, আজকে আল্লাহর নবীর সাহাবী হযরতে উসমান, আমার ভাই উসমান, নবীর সমস্ত সাহাবীদেরকে দাওয়াত দিয়া বড় মজার মজার খাবার খাওয়াইছে, অনেক সুস্বাদু খাবার খাওয়াইছে হযরতে উসমান। এমনকি নবীর প্রত্যেকটা কদমের বিনিময়ে একটা একটা করে গোলাম আজাদ করে দিয়েছে। রে ফাতেমা, আমি গরিব সাহাবী হযরতে আলী, আমারও তো মনে চায় আমি যদি আমার রহমাতুল লিল আলামিন নবীরে এক বেলা খাওয়াইতে পারতাম। আয় ফাতেমা, আমারও তো মনে চায় যারে না বানাইলে আমার আল্লাহ আসমান জমিন লৌহ কলম কিছুই বানাইতো না। ওই নবীর কদমটা যদি আমার বাড়ির মধ্যে পড়তো, নবীর সাহাবীদেরকে যদি আদর করে ভালোবেসে পেট ভরাইয়া আমি আলী যদি এক বেলা খাওয়াইতে পারতাম, আমার মনটা বড় শান্ত হইতো। রে আমি খাওয়াইতে পারি না, আমি নবীরে দাওয়াত দিতে পারি না, আমার মনে বড় দুঃখ, কারণ আমার আল্লাহ আমারে গরিব বানাইছে। মনের দুঃখের কথা ফাতেমার কাছে কয়। আল্লাহু আকবার কও। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী, ওগো আল্লাহর নবীর সাহাবী, আপনি যাবেন, আগামীকাল যাবেন। কোথায় যাব? কয় আগামীকাল যাবেন। আপনি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে, নবীর সমস্ত সাহাবীদেরকে আগামী শুক্রবার জুমার দিন সবাইকে আপনি দাওয়াত দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী তার সমস্ত সাহাবীদেরকে দাওয়াত দিবেন। জুমার নামাজ আদায় করে নবী তার সমস্ত সাহাবীদেরকে নিয়ে আলীর বাড়িতে আসবে, আমার বাড়িতে খাবে। আমি ফাতেমা ওয়াদা দিলাম, স্বামী গো, আমার আল্লাহ পাক যদি একজন থাকেন মদিনা ওয়ালার খাতিরে সমস্ত সাহাবীদেরকে আপনি আলী এক বেলা পেট ভরে খাওয়াবে। সুবহানাল্লাহ। হযরত আলী বলে, ফাতেমা, আমি তো দাওয়াত দিয়ে আসছি আগামীকাল জুমার দিন শুক্রবার, জুমার নামাজের পরে নবী সমস্ত সাহাবীদেরকে নিয়ে আলীর বাড়িতে আসবে। মনোযোগ, শুক্রবার সকাল বেলাও আলীর ঘরের মধ্যে 1 কেজি চাউল নাই। কি নাই? শুক্রবার জুমার দিন জুমার নামাজের পরে আল্লাহর নবীর শত শত হাজার হাজার সাহাবায়ে কেরাম আসবে হযরতে আলীর বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য। আলী দাওয়াত দিছে। সুবহানাল্লাহ। নবী কয়, দাওয়াত কবুল করলাম। আলী রে, আমার ফাতেমার বাড়িতে আমি দাওয়াত কবুল করলাম, আগামী জুমার দিন যাব সমস্ত সাহাবীদেরকে নিয়ে আলী তোমার বাড়িতে দাওয়াত খেতে যাব। সকাল বেলা হযরত আলী বলে, ফাতেমা, ঘরে চাল নাই, ডাল নাই, সাহাবীরা কিছুক্ষণ পরে আসবে জুমার নামাজের পরে, আমি কেমন করে পরিবেশন করব রে? মনোযোগ, মনোযোগ, একটু আওয়াজ করে জানতে চাই, বলেন তো রিজিকের মালিক কে? দুই হাত তুলে বলেন, রিজিকের মালিক কে? এটা বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। এটা বিশ্বাস করার নাম কি? আমার নবীজি ঈমান, শোনো তাহার শান, নবীজির প্রেমেতে পাগল,
নবীজির প্রেমেতে পাগল রহিম রহমান আমার নবীজি ঈমান শোনো তাহার শান রাস্তা দিয়ে দয়াল নবী হলে চলমান রাস্তা দিয়ে দয়াল নবী হলে চলমান খোদার হুকুম পেয়ে মেঘে করতো সায়াদান আমার নবীজি ঈমান শোনো তাহার শান নবীজির প্রেমেতে পাগল রহিম রহমান আমার নবীজি ঈমান শোনো তাহার শান বোরাকে সে নবীর পাশে করলো বিমান আল্লাহু আকবার বলে বোরাকে সে নবীর পাশে করলো বিমান আমার উপর হবেন সওয়ার আমার উপর হবেন সওয়ার হাসর ময়দান আমার নবীজি ঈমান শোনো তাহার শান আমার নবীজি ঈমান শোনো তাহার শান আল্লাহু আকবার বলে শুক্রবার জুমার দিন আল্লাহর নবী সমস্ত সাহাবীদেরকে নিয়ে রওনা হয়ে গেলেন আলীর বাড়িতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে 1 কেজি চাল নাই আটা নাই কিছুই নাই ঘর থেকে ডাক দিয়ে বললেন ফাতেমা আমি সালাতের জন্য মসজিদে যাই কই যায় ঘরে কোনো খাবারের কিছুই নাই চাল নাই নাল নাই লবণ নাই কিছুই নাই ফাতেমা স্বামীকে বিদায় করে দিলেন যান স্বামী আমার নামাজ আদায় করে নবীর সাহাবীদেরকে নিয়ে বাড়িতে আসবেন মনোযোগ ও আমার মা বোনেরা ও আমার যুবক ভাইয়েরা মুরব্বী বাবারা পর্দার অন্তরালে আমার মা বোনেরা একটু মনোযোগ দিবেন খাতুনে জান্নাত ফাতেমা এমন একজন নারী ছিলেন তিনি বলেন আমাকে যখন কবরস্থ করা হবে পৃথিবীর কোন মানুষ যেন ফাতেমার দেহটা না দেখে আমি ছোট্ট একটি হাদিস মনে পড়েছে আপনাদেরকে শোনাই মা ও গো মা তোমরা জান্নাতি মহিলা আমার আল্লাহ তোমার মায়ের পায়ের নিচে সন্তানের জন্য বেহেশত রাখছে সুবহানাল্লাহ বেহেশত কই বাবার পায়ের নিচে না মায়ের এই নারীদেরকে সম্মান দিয়েছেন কে আল্লাহ হাসরের ময়দানে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পুলসিরাতের উপরে কদম রাখবেন পাও রাখবেন এমন সময় আমার আল্লাহ সমস্ত হাসরবাসীকে ডাক দিয়া বলবেন ও হাসরবাসীরা তোমরা সবাই তোমাদের মাথাটাকে নিচের দিকে করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু জোরে বলেন না সুবহানাল্লাহ সবাই তোমাদের মস্তককে অবনত করো নিচু করো কারণ জান্নাতের সমস্ত সরদারিনী জান্নাতি রমণীদের সরদারিনী রহমতুল লিল আলামিন নবীজির কন্যা হযরত ইমাম হাসান ও হুসাইনের মা ফাতেমা সাইয়্যিদা তাহেরা এখন পুলসিরাত পার হবে তোমরা সবাই মাথাটা নিচু করো কারণ দুনিয়াতে আমার ফাতেমারে কেউ দেখে নাই আসরের ময়দানেও আমার ফাতেমারে দেখতে দিব না আল্লাহু আকবার বলে সেই ফাতেমা স্বামীর নামাজ পড়ায়া যায় নামাজটা বিছাইয়া আমি প্রথমেই বলেছি যখন আল্লাহর কাছে কিছু সাহায্য চাইবেন নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনে বলেন
বিপদে পড়েছো, মুসিবতে পড়েছো, তোমার কিছু দরকার, মানুষের কাছে চাওয়ার আগে তুমি চাইতে হবে একজনের কাছে। জোরে বলেন তিনি কি? হযরতে ফাতেমা তাহেরা নামাজটা বিছাইয়া দিয়া 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কদমে সেজদা করে ডাক দিলেন। 2টা হাত উঠাইয়া আল্লাহর দরবারে বলেন, আল্লাহ, ওরে আমার মালিক, ওরে আমার আল্লাহ, আজকে আমার বাড়িতে দাওয়াত করেছি আপনার সবচাইতে প্রিয় বন্ধু রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন নবীরে আমি দাওয়াত করেছি আমার বাড়িতে আসার জন্য, এবং আল্লাহর নবীর সাথে মেহমান হবে আল্লাহর নবীর সমস্ত সাহাবায়ে কেরাম। যদি আমার বাড়িতে আইসা আল্লাহ আপনার বন্ধু রহমাতুল লিল আলামিন নবী দেখে বাড়িতে খাবার নাই, ইজ্জত যাইব কার? কার ইজ্জত যাইব? ইজ্জত যাইব আল্লাহ তোমার। কথা বলে আল্লাহ, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার বড় প্রিয় আদরের বড় নবী, যার না বানাইলে আপনি কিছুই বানাইতেন না। আপনার বন্ধুরে আমি দাওয়াত করেছি, আপনার বন্ধুর সাহাবীদেরকে আমি আলীর মাধ্যমে দাওয়াত করেছি, আমি ফাতেমা রিস্ক নিয়েছি, যত রিস্ক নেওয়ার আমি ফাতেমা নিয়েছি। আজকে আপনার বন্ধু বাড়িতে আইসা যদি দেখে আমি ফাতেমার বাড়িতে খাবার নাই, ফাতেমার ইজ্জত যাওয়ার আগে ইজ্জত যাইব তুমি আল্লাহর। আল্লাহ গো, ওরে আমার আল্লাহ, তোমার ফাতেমা তোমার দরবারে হাত বাড়াইছে, তুমি হইলা রাজ্জাক, তুমি হইলা রিজিক দাতা আল্লাহ। সমস্ত সাহাবীদের, তোমার নবীর সমস্ত মেহমানদের খাবারের ব্যবস্থা তোমার বন্ধুর উসিলাই কি তুমি ফাতেমারে দিতে পারো না? নারে তাকবীর, নারে রিসালাত। অমনি করে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, জিবরাইল, জিবরাইল রে, জিবরাইল তাড়াতাড়ি করে যা, আমার ফাতেমায় যে ফেস লাগাইছে নামাজ পড়া আমি আল্লাহর কাছে রিজিক চাইছে, আমার বন্ধু, আমার বন্ধু রহমাতুল লিল আলামিন নবী ফাতেমার ঘরে আসার আগে যা যা যাও, আমার ফেরেশতাদেরকে লইয়া যা, আমার জান্নাত থেকে খাবার নিয়া। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক যখন নির্দেশ করলেন, রহমতের ফেরেশতারা একটা একটা করে এত সুন্দর জান্নাতি খাবার লইয়া আল্লাহর নবী তখন মাত্র নামাজের মধ্যে দাঁড়াইছে, নামাজ আদায় করে। আল্লাহ রহমতের ফেরেশতারা মানুষের সুরত দইরা আইসা একটা একটা করে খাবারের ডেক আলীর বাড়ির মধ্যে ঢুকাইয়া দিছি। সুবহানাল্লাহ। খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, বলেন পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা। 2 কদমে চুমু খাবো, ওই কদমে চুমু খাবো, চরণ দুলি মাখবো গায়ে, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা লাই গো নবী। উম্মতি উম্মতি বলে কাঁদেন নবী জীবন পরে, উম্মতি উম্মতি বলে ওরে কাঁদেন নবী জীবন পরে, এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী,
পাপী উম্মতের মায়ায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ তুলি মাখবো গায়ে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জোরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ এমা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও আমার রহমতের ফেরেশতারা আমার বন্ধু তার সাহাবীদেরকে লইয়া হযরতে আলীর বাড়িতে যাওয়ার আগে আমার জান্নাত থেকে খাবারগুলা নিয়ে পরিবেশন করবা সমস্ত ফেরেশতারা জান্নাতি খাবার লইয়া ঘরের মধ্যে ঢুকছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে বাড়ির মধ্যে 1 কেজি চাউলও নাই আলী সামনে না আলী হইল সবার পিছনে আলী কই হযরত আলী ভয় কেমনে কি হইব আল্লাহর নবী সারা শেষ করার পরে সমস্ত সাহাবীদেরকে বললেন সাহাবীরা চলো আজকে না হযরত আলীর বাড়িতে দাওয়াত সুবহানাল্লাহ আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন রওনা হয়ে গেলেন সাহাবীদেরকে পিছনে রাইখা সাহাবীরা নবীর পিছনে পিছনে আসছে আল্লাহর নবী সামনে সামনে যায় হযরতে আলী পিছনে তাকাইয়া একটা একটা কইরা নবীর পায়ের কদম গণতে আছে সুবহানাল্লাহ নবী মসজিদে নববী থেকে একটা কদম দুইটা তিনটা চারটা সুবহানাল্লাহ কারণ ওসমান গনিও গুণ ছিল এমনি ভাবে সমস্ত সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন যখন হযরতে আলীর বাড়ির কাছাকাছি আসে আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী ডাক দিয়া বলে পৃথিবীর মানুষেরা বাড়ির কাছাকাছি যখন আসলাম আমি শুনতে পাইলাম বাড়ির থেকে কেমন জানি একটা গ্রাম আসতেছে সুবহানাল্লাহ কি আইতাছে গ্রাম আসতেছে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সমস্ত সাহাবীদেরকে লইয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে ঢুকলেন গভীর মনোযোগ সমস্ত সাহাবীদেরকে বললেন কাতারবদ্ধ হয়ে বসো একজন একজনের করে তাদের সবাইকে খাবার দেওয়া হলো সমস্ত সাহাবীরা পেট পূর্তি করে খাইলেন লম্বা আলোচনা মনোযোগ সমস্ত সাহাবীদেরকে পেট দিয়া খাবার দিয়া আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নিজেও এক পেয়ালা বাটি খাবার নিলেন আরম্ভ করো সাহাবীরা পেট ভরে তোমরা খাইবা সমস্ত সাহাবীরা আল্লাহর নবীর সঙ্গে পেট ভরে খাইলেন আলী রে আলী আয় আমার কাছে আয় হযরতে আলী মুস্কি মুস্কি হাসে কেমনি কি হইল কিছুই তো বুঝলাম না যাওয়ার আগে দেখলাম ঘরে কিছুই নাই আসার পরে দেখি বাড়িতে খাবারের অভাব নাই হযরতে আলী মুস্কি মুস্কি আসে সমস্ত সাহাবীদেরকে খাবার খাওয়ানো শেষ হইল বাজানেরা পায়ে হাত দিয়ে বলছি ওরে আমার পর্দার অন্তরালে মা বোনেরা খাবার শেষ করার পরে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন সমস্ত সাহাবীদেরকে জিগায় একটু মনোযোগ এখানে একটা আকীদার কথা বলি আকীদার কথা আকীদার মনোযোগ আছে সবার আচ্ছা আলীর মনে যে দুঃখ ছিল এটা নবী জানতেন কি জানতেন না কেমন করে জানতেন আমি আরেকটা হাদিস বলি আপনাদেরকে একটু ছোট্ট করে সহিহ বুখারীর বর্ণনায় আছে হযরত আবু হুরায়রা সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা এমন খিদা পেটের ভিতরে কারো কাছে বলে না যে আমি ক্ষুধার্ত জুমার নামাজের পরে রাস্তার মাঝখানে দাঁড়াইছে হযরতে আলী আসতেছে আসসালামু আলাইকুম আলী ভাই কেমন আছেন সালাম দেওয়ার উদ্দেশ্য হইল যদি আলী কয় আজকে জুমার দিন
আবু হুরায়রা চলো আমার বাড়িতে। যদি একবার কয় জামুগা, সুবহানাল্লাহ, কয়বার সাধলে? একবার যদি সাধে বাড়িতে গিয়া খামো, মেহমান হব। 3 দিন ধরে কিছু খায় না। আলী সালামের জবাব দিয়ে চলে গেলেন। ওসমান গনি আসলেন, আসসালামু আলাইকুম ভাই ওসমান, কেমন আছেন? সালামের জবাব দিয়ে আদান প্রদান করে চলে গেলেন। মনের কষ্টটা ওসমান গনিও বুঝলো না। আসলো হযরতে ওমর, আসসালামু আলাইকুম ভাই ওমর, কেমন আছো? ভালো আছো? বাসার সবাই কেমন আছে? কইতে পারে না, পেটে খিদা, যে ভাই ক্ষুধার্ত, খাবার চাই, বলে না, নিজে বলে না, খুঁজে না। ওমরও চলে গেলেন, মনের কষ্ট বুঝলো না। কয় কেউ যদি না বোঝে আবু বকর বুঝবে, কারণ আবু বকর 1 নম্বর সাহাবী। ভাই আবু বকর, আসসালামু আলাইকুম, কেমন আছেন? পরিবারের সবাই কেমন আছে? ভালো আছো? একটা কথা ছিল, সব কথাই শেষ, কিন্তু বাড়িতে যাওয়ার জন্য বলে না। সর্বশেষ আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন নবী আসছে। সাহাবী আবু হুরায়রা কয়, কেউ যদি মনের দুঃখ নাও বোঝে আমার নবী বুঝবে। এমন সময় আমার নবী আয়েশা আবু হুরায়রার চেহারার দিকে তাকাইয়া একটা মুস্কি হাসি দিয়ে বলে, আবু হুরায়রা খুব খিদা লাগছে না? চলো। আলী বুঝে নাই, ওসমান বুঝে নাই, ওমর বুঝে নাই, আমার আবু বকরও বুঝে নাই, কিন্তু আমি রাহমাতুল লিল আলামিন বুঝি। তোমার পেটে খিদা, বহুদিন যাবত তুমি না খাওয়া, চলো আমার বাড়িতে, আমি নবী যা খাই তুমি আবু হুরায়রাও আমার সাথে তা খাইবা। সুবহানাল্লাহ। কইরা দাওয়াত খাইলা, ও হুজুর খাইলাম। সাহাবীরা রে, আমি নবী জানতে চাই কার বাড়ির খাবার বেশি মজা হয়েছে? সাহাবীরা ডাক দিয়া বলে, কই নবী গো, ওগো রহমাতুল লিল আলামিন, আমাদের মনে হয় হযরতে আলীর বাড়ির খাবার হযরতে ওসমানের বাড়ির চাইতে বেশি মজা। আমার নবী, আপনার নবী ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, শুনে রাখো, শুনে রাখো, ওসমানের বাড়িতে যেই খাবার খাইছো সেই খাবার দুনিয়ার মানুষ বাবুরচিরা পাক কইরা খাওয়াইছে। সাহাবীরা রে, আমার আলীর বাড়িতে যেই মেহমানদারির আয়োজন করেছে এইটা আমার আলী করে নাই, আমার ফাতেমা করে নাই, দুনিয়ার কোন দোকানদারের কাছ থেকে এই মাংস আমার আল্লাহ কিনে নাই, দুনিয়ার কোন গরু জবা কইরা, খাসি জবা কইরা আমার আলী মেহমানদারি করাই নাই। সাহাবীরা রে, শোনো 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 শোনো, আজকের মেহমানদারি আমার আল্লাহ আমার আলীর প্রতি খুশি হইয়া, আমার ফাতেমার সেজদার প্রতি খুশি হইয়া, আমার ফাতেমার প্রতি রাজি হইয়া আমার আল্লাহ তোমাদের জন্য জান্নাত থেকে খাবার বাড়াইছে। নারে তাকবীর, নারে রিসালাত। যেই খাবার খাইলা এইটা দুনিয়ার কোন খাবার নয়, এটা হইল জান্নাতি বেহেশতি খাবার। জোরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আমার মতের নিদান কালে আসিবেন নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে নয়ন বরে, দেখিব আপনাকে নয়ন বরে, ইয়া রাসূলুল্লাহ, ইবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ভাইরা
বাবাজিরা আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন উম্মতের কান্ডারি। এ জীবনে বাঁচতে হইলে নবী দরকার আছে না নাই? নবীর ভালোবাসা দরকার আছে না নাই? নবীর প্রেম দরকার আছে না নাই? বন্ধুরা, ভাইরা, বাবাজিরা, ওগো পর্দার অন্তরালে আমার মা বোনেরা, আসুন না নবীর একটু প্রেমের আলোচনা করে। 63 বছর আমার নবী উম্মতের মায়ায় কাঁদছে, এখনো আমার নবী মদিনার ওই রওজা শরীফে শুয়া শুয়া উম্মতি উম্মতি বলে কান্দে, জোরে কোন ঠিক কিনা? অনেকেই দোয়া করে, আল্লাহ আমি মারা যাওয়ার সময় যেন নবীর স্বপ্নে দেখি। কবরের আযাবের কথা কোরআনে আসছে, হাদিসে আসছে, কিন্তু যদি মরণের সময়, কিসের সময়? যদি মরণের সময় যদি রহমাতুল লিল আলামিন নবীর দিদার হয়ে যায়, তাহলে কিন্তু মরণে আপনার আমার কোনো কষ্ট হবে না, ঠিক কিনা বলে? হযরতে আজরাইল আলাইহিস সালাম যখন কারো জান কবজ করার জন্য আসে, একা আসে না, তার সঙ্গে আরো ফেরেশতারা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ও বাজান, সবাইকে কবরে যেতে হবে, মরতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার নবীও দুনিয়া থেকে ইন্তিকাল করেছেন। ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। সবাইকে মরতে হবে, গোরস্থানে যেতে হবে, কবরে যেতে হবে, যেই কবরে কোনো সাথী নাই, বাতি নাই। প্রতিদিন 5 বার কবর আপনাকে ডাকে। কয়বার? দুনিয়ার জমিনে মানুষদেরকে যার যার কবর থেকে ডাকা হয়, ওই কবরের যাত্রী সাবধান সাবধান, ইমান না নিয়া কবরে আইসো, মানুষের মতো মানুষ হইয়া কবরে আইসো। আমি কবর বড় আযাবের কবর, আমি কবর বড় সাপ বিচ্ছুর ভয়ানক কবর। আমি কবর কারো জন্য জান্নাতের বাগান, আমি কবর কারো জন্য জাহান্নামের আগুনের গর্ত হব। জোরে বলেন ঠিক কিনা? আপনার আমল যদি ভালো হয়, মনোযোগ, আপনার যদি নামাজ ভালো হয়, রোজা যদি আপনার ভালো হয়, আপনি যদি ইমানদার হন, আল্লাহ বলেন, ও রহমতের ফেরেশতারা, যাও যাও আমার বান্দার জানটা কবজ করে জান্নাতে নিয়ে আসো। আমরা কি জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই? কারা কারা জান্নাতে যেতে চান হাত তুলে। আল্লাহ কবুল করো, বলেন আমিন। হাত নামা। জান্নাত দেওয়ার মালিক কে? আল্লাহ। কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যিনি সুপারিশ করবেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর জন্য সমস্ত সাহাবায়ে কেরাম পাগল ছিল, এই নবীর জন্য সমস্ত মানুষগুলা পাগল ছিল। নবীর আশিক যারা হয়, যাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভাবনা নাই, যারা নবীর পক্ষে কথা বলে, হাসরের ময়দানে নবীও তাদের পক্ষে কথা বলবে। সুবহানাল্লাহ। নবীর সংস্পর্শে যারাই আসছে তারাই সোনার মানুষ হয়ে গেছে, তারাই দামি হয়ে গেছে, তারাই সম্মানী হয়ে গেছে। হাবশী বেলাল সুন্দর ছিল না, কালো ছিল, কিন্তু দামি বেলাল হয়ে গেছে কেমন করে? আমার নবীর কদমে আসার কারণে। সুবহানাল্লাহ বলে। একজন ইহুদি ছিল, ইহুদি যে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, নবীর পিছনে পিছনে ঘুরে ইহুদিটা। একদিন, 2 দিন, 3 দিন কেউ যদি আপনার পিছনে ঘুরে, আপনি জিজ্ঞাসা করবেন না, ওহে তুমি কেন আমার পিছনে ঘুরো? আমার কথা নয়, সহিহ বুখারীর বর্ণনা আছে, আল্লাহর নবী বলেন, এই ইহুদি যখন আমার পিছনে বারবার ঘুরে, আমি জিজ্ঞাসা করলাম, ইহুদি তুমি আমার পিছনে ঘুরো কেন? ইহুদি ডাক দিয়া কই, নবী গো, আমার বাবা মা তারা অনেক টাকাওয়ালা, পয়সাওয়ালা, উচ্চ বংশের ইহুদি, আমি তো পারি না। আমার মন চায় আমি যদি কালেমা পড়ে আপনার হাতে হাত রেখে মুসলমান হতে পারতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। কিন্তু আমার মা বাবা তো আমাকে রাখবে না, আমাকে হত্যা করে ফেলবে, আমাকে মেরে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আপনাকে ছাড়া আমি ইহুদি যে একটা মুহূর্ত থাকতে পারি না। সুবহানাল্লাহ।
ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আমি ইহুদিকে আপনার কাছে একটু জায়গা দিবেন? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সারা জীবন কোন ইহুদি খ্রিস্টান বেঈমান হোক কাফের হোক কারো উপরে আমার নবী কোন জুলুম করে নাই, অন্যায় করে নাই, কারো উপরে কোন জুলুম করে নাই, কাউকে আমার নবী গালি দেয় নাই। মসজিদে নববীতে একজন ইহুদি দাঁড়ায়া দাঁড়ায়া পেশাব করতেছে, কেমন করে? আচ্ছা, এই মসজিদে যদি একটা হিন্দু বা খ্রিস্টান ইহুদি আইসা, বিধর্মী আইসা, আপনি জানেন এটা সারাল, এটা হিন্দু, এই সারালটাই আইসা যদি মসজিদে দাঁড়ায়া দাঁড়ায়া মসজিদের ভিতরে প্রবেশ করে, মুসল্লিরা কি করব? হ্যাঁ, কইব আগে দইরা কতক্ষণ কি আগে উচ্চ মাধ্যম কিছু দে ভাইরা ঘরে, ওই বেড়ায় পেশাব থুইয়া কি মারবো, দৌড় দিব। মনোযোগ। আল্লাহর নবী বলতেছেন, সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি কি করতেছে? মসজিদের ভিতরে নববীতে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করতেছে। আল্লাহর নবী কয়, সাহাবীরা দাঁড়াও, তার প্রস্তাবে তোমরা ব্যাঘাত ঘটাইও না, কারণ প্রস্তাবের মধ্যে ব্যাঘাত ঘটাইলে শারীরিক অসুস্থতা হওয়ার সম্ভাবনা আছে। ডাক্তার বলে প্রস্তাবকে আটকে ধরে রাখো না, তোমার কিডনিতে সমস্যা হতে পারে। আল্লাহর নবী নিষেধ করলেন তাকে শান্তি মতো ইচ্ছা মতো পেশাব করতে না। সুবহানাল্লাহ। শেষ করার পরে আল্লাহর নবী ডাক দিলেন, এদিকে আসো। আসার পরে বললেন, এটা পবিত্র জায়গা, তুমি জানো না? তুমি জানো না এটা মুসলমানদের ইবাদতের জায়গা? ইহুদি কি করলো জানেন? ইহুদি বলতেছে, ওগো মুসলমানদের নবী, আমি দাঁড়ায়া দাঁড়ায়া পেশাব করলাম মসজিদের ভিতরে, সাহাবীরা বাধা দিতে আসলো, আপনি দিলেন না। ইসলাম ধর্ম যদি এতই সুন্দর হয়, এতই করুণাময় হয়, এতই দয়ালু হয়, আর ইহুদি হয়ে থাকতে চাই না, আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। নবীর সাহাবীদের আদর্শ দেখা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা কালেমা পড়ে মুসলমান হয়েছিল, আর আমাকে আদর্শ দেখা এখন মুসলমান কয়। আয় হায়, এটি কেমন কে? আমরা অনেক মুসলমানরাই কই মুসলমানদের আমাকে জবান ঠিক নাই, এতে ইহুদি বেদিনের মানুষগুলা ওদের ওয়াদা কি আছে? ঠিক আছে, ভালো আছে, এরা মানুষকে ঠকায় না যেমন করে মুসলমানরা ঠকায়। এই কথাটা আমরা বলি কি বলি না? ইহুদি নবীর খাদেম হইতে চায়, আল্লাহ নবী বলেন ঠিক আছে, খেয়াল করবে। ইহুদি নবীর ওযুর পানি আগায়া দেয়, সুবহানাল্লাহ বলে, ওযুর পানি আগায়া দেয়। জুতাটা নবীজি প্রবেশ করলে মসজিদে জুতাটা বুকে নিয়া দাঁড়ায় থাকে, আমার নবী আসলে আবার জুতা মোবারক নবীর পায়ের নিচে দেয়। সুবহানাল্লাহ। একদিন, 2 দিন, 3 দিন, 1 বছর, 2 বছর, 3 বছর এমনি চলতে লাগলো। হঠাৎ করে একদিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। আমার নবী কয়, সাহাবীরা রে, অমুক ইহুদিটারে আমি যে আজকে দেখতেছি না, তুমি কেন আমার ওযুর পানি আগায়া দিলা? সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার ওই ইহুদিটা, যুবকটা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, সে হাঁটতে পারে না, সে নড়াচড়া করতে পারে না, ঘর থেকে বের হইতে পারে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীকে বললেন, চলো, তোমরাও চলো, আমাকে ওই ইহুদির বাড়িতে নিয়ে চলো, যে ইহুদি এত বছর আমার খেদমত করেছে, মা বাবার বয়ে কালেমা পড়ে মুসলমান হতে পারে নাই। আল্লাহর নবী সাহাবীদেরকে লইয়া ইহুদির বাড়িতে গেলেন, দরজার মধ্যে নক করলেন। ইহুদির বাবা দরজা খুলে আমার নবীকে ঘরে আসতে বললেন। আমার নবী ঘরের মধ্যে ঢুইকা দেখলেন
ওই ইহুদি যুবকটা বিছানার মধ্যে শুয়ে আছে, অসুস্থ, উঠতে চায়, নড়াচড়া করতে পারে না। মনোযোগ, আমার নবী ইহুদির কপালের মধ্যে হাত দিয়া হঠাৎ করে হাতটা নিয়ে আসলেন। আল্লাহর নবীর সাহাবীরা ডাক দিয়া বললেন, নবী গো, কপালের মধ্যে হাত দিলেন, আবার হঠাৎ করে কেন হাতটাকে আপনি নিয়ে আসলেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, তার পাশে এখন আজরাইল আলাইহিস সালাম তার জান নেওয়ার জন্য বসে আছে। সুবহানাল্লাহ। তার সাকরাত শুরু হয়ে গেছে, এখনই তার জানকে কবজ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমি নবী রাহমাতুল লিল আলামিন নবী আসছি, ইহুদি তার জান নেওয়ার জন্য আজরাইল বসে আছে। আজরাইল রে, আমি আসছি, দাঁড়া দাঁড়া। ইহুদির চেহারার দিকে তাকায় রইছে, ইহুদি চোখের পানি চাইনা নবীর চেহারার দিকে তাকাইছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ইহুদি রে, এত বছর আমি নবী রাহমাতুল লিল আলামিনের খেদমত করেছো, কালিমা না পড়ে কি তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে? তুমি জাহান্নামী হয়ে যাবে। আমি নবী রাহমাতুল লিল আলামিন সহ্য করতে পারবো না। ইহুদি রে, কোনদিন বলি নাই কালেমা পড়ো, আজকে বিদায় বেলায় আমি জানতে চাই তুমি কালেমা পড়বা কিনা। ওরে ইহুদি, তুমি কালেমা পড়ো, কালেমা পড়ো, শুধুমাত্র কালেমা পড়ে তুমি চলে যাও, তোমার জান্নাতে যাওয়ার সব ব্যবস্থা আমি নবী করে দিব। ইহুদি ছেলেটা তার বাবার চেহারার দিকে তাকাইয়া ফেল ফেল কইরা কাঁদে। বাবাকে বলতে চাই, বাবা আমি এখন কি করব? রহমতের নবী আমার বাড়ির মধ্যে আসে। বাবা ডাক দিয়া বলে, ওরে আমার সন্তান, এত জীবন যেই নবীর জন্য কুরবান করে দিলি, আজকে সেই নবীর কথা কে রাখবি না? এই কথা শোনার পরে ইহুদি ছেলেটা তার জবান দিয়া বলতেছে, লা ইলাহা